সেনাবাহিনী তো বলে নাই আমি মুখামুখি, সরকারও তো বলে নাই মুখামুখি। টুকটাক ভুল কথাবার্তা হইতে পারে আদালতের সাথে, সবাই তো ঠিক আছে, কোনো অসুবিধা নাই। সেনাবাহিনীতে বলতেছে ইনসাফ হবে, তো ইনসাফই তো আমরাও তো ইনসাফ চাচ্ছি। আমরা এক পক্ষ, সরকার এক পক্ষ, সেনাবাহিনীও ইনসাফ চাচ্ছি, আমরাও ইনসাফ চাচ্ছি। মুখোমুখি কে বললো? আবার নির্বাচন নিয়ে এই সমস্যা এইসব জিনিস বললে তো সালাউদ্দিন সাহেব সেনাবাহিনীকে আরো ক্ষতি করতেছে। উনি তো সেনাবাহিনীকে বিতর্কিত করে অবস্থায় নিয়ে যাচ্ছেন সালাউদ্দিন সাহেব। আমি তো বুঝতে কি সেনাবাহিনী নির্বাচনে গেলে কি সেনাবাহিনী ভোট মেরে দিবে না ভোট দিবে না? উনি কি মিন না, করতেছেন? আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সেনাবাহিনীকে তো প্রয়োজন। হ্যাঁ, সেনাবাহিনী তো আইন শৃঙ্খলা রক্ষা করে কারা? লেফটেন্যান্ট কর্নেল বিলো। সমস্যা যাদের হচ্ছে এরা কোথাও নাই, কোনো স্টেক হোল্ডার না, এদের কোনো দরকার নাই। অপরাধী অপরাধী, এই সমস্যাটা কোথায় বুঝলাম না আমি। ওনারা বেশি বুঝেন, ওনারা রাজনীতি বেশি করেন, আজকে আমাদের ঐক্যমতে আসতে পারেন নাই। নিজেদের 12টা নিজেরা বাজাইছেন, সে আলটিমেটলি আসলেন এত পানি ঘোলা করে। এখন সেনাবাহিনী আর আর দল আমাদের জনগণের মুখোমুখি দাঁড় করে দিচ্ছেন। সেনাবাহিনীর মধ্যে কোনো সমস্যা নাই, এটা ভুল বোঝাবুঝি। দেখেন, জেনারেল ওয়াকার 5ই আগস্ট জায়গায় যদি বিপ্লব সাকসেসফুল নাও হইতো, 10ই আগস্ট হইতো, আরো 1000 মারা যেত, ওর অসুবিধা নাই। একটা লোকও যদি বেঁচে যায়, আমি ক্রেডিট ওয়াকারকে দেই, আমি ক্রেডিট ওয়াকারকে দেই যে একটা লোক অন্তত বাঁচছে। বাট কথা হলো সে একটা বিপ্লবের অংশ। হুম। এই আপনাদের নোবেল বিজয়ী সরকার এই ওয়ার্কারকে অনবোর্ড করতে পারে নাই, তার ব্যর্থতা। সে জানে না কেমনে লিডারশিপ নিতে হয়। এক হাতের মধ্যে 5টা আঙ্গুল, 3টা একমত হলো, 2টা একটা বেশি বুঝবে, একটা কম বুঝবে। এই 5 জনকে একসাথে আনতে হবে, এটা ডক্টর ইউনূসের সরকার বুঝে নাই। আবার ওয়াকারে একটু মন একটু মানে আমার অভিভাবকহীন, আমরা ছিলাম অভিভাবকহীন, এই কথাটা বুঝতে হবে। অর্থাৎ তাকে অন করে নাই, এই জন্যই বলছে। তাহলে অনেক কিছু সমাধান হয়ে যেত। ব্যর্থতা আমি মূলত হলো বলবো ডক্টর ইউনূসের, তার স্টাফদের, এবং এই যে আর ওয়াকারের ব্যক্তিগত কথা যে বলতে চাই জেনারেল ওয়াকারের, সেটা বলে উনি চান নাই ডক্টর ইউনূস উপদেশ। কিন্তু চাওয়া পাওয়ার কিছু নাই, জনগণ যা চাবে তাই হবে। এখানে মুখোমুখি এসব কথাবার্তা বলে তো আসলে বিতর্ক। উনি যখন গেছিলেন না, এই যে এটা ওটি মীমাংসা হয়নি দেখে হয়তো বা বলছেন যে আসলে বিচারটা কোথায় হবে সেটা নিয়ে আপা, মীমাংসা আসলে। সেনাপ্রধান সেনাপ্রধান চাইবে তারা যদি এক পরিবারের, উনি তো উচিত ছিল বলা যে হাসিনা সরকার করতে নিয়ে যেত 3 বাহিনী প্রধান থাকবে না, এটা তো বলেন নাই। ওনারা যেহেতু কথা বলছেন, আলোচনা করছেন, এগুলি তো ওনারা করছেন। তখন ওনাদের কিভাবে মানে মেইন স্ট্রিমে আনতে হবে, এটা তো রাজনীতিবিদদের কাজ ছিল, তা করে নাই। ডক্টর ইউনূসও উচিত ছিল ওকার সাথে আলোচনা করা যে আমি এই সমস্যাগুলি সমাধান করবো, এভাবে করবো, তোমাদের কোনো সাজেশন আছে কিনা। একবারও কি জিজ্ঞেস করছে ডক্টর ইউনূস? করে নাই। তো ডক্টর ইউনূসের আমি বলবো লিডারশিপে অনেক ঘাটতি আছে। নোবেল বিজয়ী হইতে পারেন, লিডারশিপ সেপারেট জিনিস। সেনাবাহিনীও কম ইট পাটকেল খায় না, ভালো হইতো। অন্যায় তারা করছে, যারা করছে তাদের বিচার হইতে হবে, কোনো ছাড়াছাড়ি নাই। কোনো অপরাধী ছাড়া পাবে না। কিন্তু আপনি একটা মানে কথা হলো, ডায়লগ সবসময় লাগবে, যত বড় শত্রুই হোক ডায়লগ লাগবে। হুম। ডায়লগের কমতি ছিল, ডায়লগের কমতি ছিল, আন্ডারস্ট্যান্ডিং এর কমতি ছিল, নিজেদের মধ্যে বন্ডেজ অনেক অভাব ছিল। একটা বিপ্লব করে সামনে আগায় নিতে গেলে কোনো স্টেক হোল্ডারকে আপনি দেখে যাইতে পারবেন না। আমি আগের বার বলছিলাম যে সনদের যখন ঘোষণা হচ্ছিল, ওখানে সেনাপ্রধানকে নেন নাই কেন পাশে? সেনাপ্রধানকে নেন নাই কেন? কি আপনার ক্রেডিট কমে যাবে এই জন্য? এই ছিল অথর্ব সিদ্ধান্ত, সাথে নিলে আজকে এই সমস্যাগুলো হইতো না। আপনার তো বিপ্লবের সাথে নেন নাই সেনাপ্রধানকে। যা হোক, যে কথাগুলো বলতেছি আপা, সেনাবাহিনী আর ওনারা মুখামুখি নাই। ওনারা ওনাদের লোকদের সাহায্য করবেন, কারা একই মানে বিরিয়ানি খাওয়ার লোক সব আওয়ামী লীগের। যতগুলি লেফটেন্যান্ট জেনারেল বলেন, মেজর জেনারেল বলেন, 50% মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, কিছু তো ভালো অবশ্যই আছে। কিন্তু এরা সবাই তো সুবিধা নিছে সরকারের। সুবিধা না নিলেও কেউ প্রতিবাদ করে না এই জুলুমের, এটাও হুম। অপরাধ। এই হুম। অপরাধ থেকে কেউ বাঁচতে পারবে না। আমি তো মনে করি ওই আমাদের তাজুল ভাই অনেক ভদ্র, একদম শালীন ভাবে, না করলেই নয় ইনিশিয়ালি কোনো একজন অফিসার আপা, আমি আবারও বলি, এই যে কজনের নাম আসছে,
ওই লেফটেন্যান্ট কর্নেল যাই হোক, মানে একজন অফিসারও সত্য কথা বলে নাই, মুখ ফুটে বলে নাই কে আদেশ দিচ্ছে, কেন করছে, কিচ্ছু বলে নাই। এখন যখন ওয়ারেন্ট বাইরে হয়েছে অনেকে বাকবকম শুরু করছে। আপা অনেক কিছু, মানে এই যে আমাদের সেনাবাহিনী আইনের প্রতি মানে অজ্ঞতা, কত বড় অজ্ঞতা যার জন্য আজকে ভুলটা হয়েছে। এটা যদি কপারেট করতো, আপা অনেক অফিসার আছে উনি জাস্ট 5ই আগস্টে হয়তো 1 বছর 5 বছর আগে আইছে, জানে না কে আছে, একজন তার খোয়ারে আছে, সে কতটুকু অপরাধী, আর যে লোক ধরছে সে বেশি, নিশ্চয়ই বেশি অপরাধী। এখন দেখেন কমান্ড রেসপন্সিবিলিটিতে এদেরকে চার্জে আনা হয়েছে, এরপরে ভাঙবে। এখন এই সেনাবাহিনী, মানে আমাদের সেনাবাহিনী যারা সাজেশন দিচ্ছেন, এই যে যে পিএম, MSPM, এই এলো সাজেশন দেওয়ার মধ্যে একজন, তো সে মূল অপরাধী। নিজে বাঁচার জন্য সেনাবাহিনীকে, সেনাপ্রধানকে নানা রকম পেঁচাইছে। আর সেনাপ্রধান হলো কি এমন একটা লোক, নিজে সিদ্ধান্ত নিতে পারেন না, ওনারা কাজ স্টাফ লাগে, সেটা যা বলে তাই বিশ্বাস করে। ধরেন আমি বলি সে আমারটা বিশ্বাস করে, কেউ বলে তারটা বিশ্বাস করে, টোটাল কনফিউশনের মধ্যে আছে। তবে নিঃসন্দেহে এত অফিসারের দণ্ড হচ্ছে, আমি তো মনে করি অনেক কম, আরো অনেক আসবে। আপনি দেখেন এক 7 মার্ডারে, ওই নারায়ণগঞ্জের মার্ডার হওয়ার কথা ছিল একটা, ওই কেউ যাতে না দেখে নিজে বাঁচানোর জন্য ফাইনালি মার্ডার হয়েছে 7টা। আওয়ামী লীগ সরকারের সময় হাসিনা ক্ষমতায়, মায়া সাহেবের মতো একটা মানে পোর্টফোলিও আওয়ামী লীগের, তার জামাই রেহাই পায় নাই, মানে কোনো সৈনিকও রেহাই পায় নাই। বিচার হলো এরকম। সুতরাং এখানে মুখামুখি বলে সুদ দেওয়ার দরকার নাই। কিন্তু যদি পালিয়ে যায়, যার কথা বলা হচ্ছে যে উনি পালিয়ে গেছে, যেটা শুধু আমার দেশ পত্রিকায় এসেছে, তো যদি পালিয়ে যায় আপা তাহলে কি? আপা সেনাবাহিনীর এই অফিসারদের আইনি আশ্রয় নেওয়ার অধিকার আছে। এনারা তো না বুঝে এদেরকে হেফাজতে নিছে। কে বলছে ওনারা হেফাজতে নিতে? ও তো 22 তারিখ জয়েন করার কথা, 22 তারিখ হাজিরা থাকার কথা। 21 তারিখ রাতে জমা দিলে, পুলিশের কাছে দিলে সরাসরি চলে যেত ওখানে। তাদেরকে নিয়ে এসে মেসে রাখছে কেন? কোন ক্ষমতা বলে? হু ইজ হি টু অ্যারেস্ট? সেনাবাহিনীর কোনো ক্ষমতা নেই অ্যারেস্ট করার, হেফাজতে নেওয়ার কোনো ক্ষমতা নাই। তাকে হেফাজতে নিতে বলছে কে? আদালত তো তাই বলে নাই। তারা এই কয়দিনে অন্তত কয়েকজন লয়ারের সাথে কনসাল্ট করতে পারতো, আলোচনা করতে পারতো, কোন পথে আগাবে আলোচনা করতে পারতো। সব পথ সেনাবাহিনী বন্ধ করে দিয়েছে। বেশি বুঝলে আজকে নিজের 12টা নিজে বাজায়। এই সেনাবাহিনী অফিসাররা, জেনারেলরা এদের বুদ্ধি দিছে কোনো কথা বলবা না। এখন দেখেন বিপদে কেমন পড়ছে, আরো বিপদ বাইরে হবে, আরো বিপদ বাইরে হবে। মানে আমি কি বলবো, এদের মুখ থেকে বেরোবে না যে আমি তো করি নাই, কে করছে, কে আদেশ দিছে। আমি হাসিন, আমি কার খোয়ারে ছিলাম? আমি তো ছিলাম আইবির, মানে এটা অন্য ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে কেউ আসে নাই। সুতরাং অনেক কিছু ব্যাপার আছে। আমাদের এই যে সেনাবাহিনী, আমরা আসলে বুঝি কম, সব জিনিসে আমরা অভিজ্ঞ না। লয়ের চ্যাপ্টার ভিন্ন। আমাদের জ্যাক ব্রাঞ্চ, সে দীর্ঘদিন জ্যাকে থাকি, জ্যাক ব্রাঞ্চ মানে আমাদের লয়ার, পড়াশোনা করছে ভেরি গুড, তারপরে সেনাবাহিনী সাথে থাকতে থাকতে সব ভুলে গেছেন। উনি আর্মির লোক, খাস খাস পদাতিক, সিনিয়র যা বলে তা করে দেয়। ওনাদের বুদ্ধি শুই না, আজকে লেজে গোবরে সব পেঁচেছে। আজকে 10টা দিন অন্তত সময় পেত এরা লয়ের সাথে কনসাল্ট করতে, বিদেশি লয়ার রাখতে, দেশি লয়ার রাখতে পারত। এখন সেই স্কোপটা তো হারাইছে, মানে অনেক সংকুচিত হয়েছে, ফ্রিলি কথা বলতে পারবেন না। তো বেশি বুঝলে এগুলি হয়, আমি মনে করি দুঃখজনক ঘটনা। আর যে কোভিডের ঘটনা, যে কোভিড যে পলায় গেছে, এটা লজ্জাজনক না, এরই বাস্তবতা। যে কি ফাঁসি তার সামনে ঝুলতেছে, যে কি পলাবে না? অবশ্যই পলাবে। সেনাবাহিনী নিজেরা কেন গুরুত্ব দেয় নাই? কেন তারা তাকে নজরদারিতে রাখে নাই? রাখা উচিত ছিল। তো তারা ওইটা মানতে চাচ্ছে না, আমার অফিসার ফাঁসি, বা আমার অফিসার বাইরে একটা লেফটেন্যান্ট হারাই দিতে উপকারটা করতে, সেটা কম অপরাধ করছে। যে মোস্ট বেশি অপরাধ করছে তার প্রতি তো একটু গুরুত্ব দিবা, সেটা তো দেয় নাই। এখানেও বৈষম্য করা, এখানেও বৈষম্য করা হয়েছে। যে লোকটাকে দরকার ছিল তাকে রাখা হয় নাই, তাকে না রাখে, মানে আমি কি বলবো, আরো বদনামের মধ্যে পড়ছে। তো যাই হোক, সেনাবাহিনী সরকারের সাথে আছে, তারাও ইনসাফ চায়, ওই সালাউদ্দিন সাহেব চায় না। উনি একটা সুশ্রী লাগাতে যাচ্ছেন ঝামেলা করার জন্য, আমি যেটা মনে করি। আমি মনে করি আমরা সত্যটাকেই আসি। ধন্যবাদ আপা।